তো আজকে দুপুরে রান্নাটা আমি করছি হচ্ছে বড়িটা ভেজে নিয়েছিলাম। বড়িটা আসলে নেই, বেশি গুঁড়ো গুঁড়ো ছিল এইগুলো, এখনও বড়ির সন্ধানটা করা হয়ে ওঠেনি। তো যাই হোক, বড়িটা আমি একটু কালো জিরে দিলাম, 5 ফোড়ন আসলে বের করা নেই। তো চলো, এখানে এখানে নিয়েছি হচ্ছে পালং শাক, ঠিক আছে, কাটা আছে। আর এখানে বড়ি তো একটু ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে সবজি, কিছু সবজি দিয়ে দেবো, আলুটা। তারপরে হচ্ছে এখানে কিছু কুমড়ো দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো বেগুন। শীতের সবজি তো, একটা সবজি যেহেতু আমি দুপুরে তো ভাতটা খুব একটা খাই না, ভাত খেলেও খুবই কম খাই। তো আমি রুটিটাই খাওয়ার চেষ্টা করি। একটা রুটি খেলাম, আর একটু সবজি না বানালেই হয় না আর কি, কারণ সবজিটা তো সব সবজিগুলো আমার দেয়া হয়ে গেল। সবজিগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপরে শাকটা দেবো হচ্ছে তোমার একটুখানি হলুদ, একটু হলুদ দেব। তো বেশি কিছু লাগবে না। আর আমি ধনের গুঁড়োটা দিই, যাতে ধনের গুঁড়োটা দিলে কিন্তু ভালো হজমের জন্য, ঠিক আছে। ধনের গুঁড়োটা দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর যেটা করব দেখো, এখানে হচ্ছে এই কাদা চিংড়ির বড়া করব খানিকটা, এখানে এই যে তুলে রেখেছি, আর এই এতটা। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে মেথি পাতা আর ধনে পাতা, ঠিক আছে। তো আমি এটা দিয়ে মাখবো, এটাকে ভালোভাবে মেখে নেব, নিয়ে আর কি এটাকে বড়া করতে হবে। খুব ভালো লাগে, ডাল আর এই বড়াটা হলেই হয়ে যায়, যদিও আর বিশেষ কিছু লাগে না, ঠিক আছে। তো চলো সবজিটা একটুখানি সাঁতলে নিই, তারপরে আমি হচ্ছে শাক দেব। বসিয়ে দিয়েছি, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো, একদম সুন্দরভাবেই ভেজে নিয়েছি একদম। আর দেব হচ্ছে এবারে একটু শাকগুলো দিয়ে দেব, শাকগুলোকে দিয়ে দেব। তো শাকগুলোও দিয়ে দিলাম, একটু মজে গেলে তারপরে কিন্তু আমি হচ্ছে দেব, একটু ঢাকা দিয়ে দেবো, জলটা বেরিয়ে যাক, একটু সিমে করে দিয়েছি। আর যেটা দেখো এখন যেটা করলাম, এখন হচ্ছে এখানে বড়াটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা সিমে করে দিয়ে ভাজতে হবে, কারণ না হলে এটা দেখো অনেক দিনের পুরনো আমার এইটা ফ্রাই প্যানটা, আমি ফেলতে পারি না, আমার খুব মায়া। ভাঙেনি কিছু না, একটু রঙটাই যা দেখতে হয়েছে, রঙে দিতে হয় না, তো কাজে হচ্ছে সম্পর্ক। তো আমি এর মধ্যে না চালের গুঁড়ো দিইনি, আমি একটুখানি গরম তেল দিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে। তো চলো এটাকে ভালো করে ভেজে নিই লাল লাল করে। আর এটাও একটুখানি জলটা বেরিয়ে যাক। আমার এটা হয়ে গেছে দেখো, জলটা যা আছে আমার, দেখো জল বেরিয়েছে। তো আমার এটা শুকনো শুকনো করব, তো ডালনা করলে একটু জল জল লাগতো রাখতে। দেব হচ্ছে কড়াইশুঁটি, আর নুন আর চিনিটা দিইনি, এখন দিয়ে দিলাম নুন আর চিনিটা, ঠিক আছে। আর সবজিতে এখন শীতকালে অনেকটাই সবজি পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায় এখন। তো বড়িটাও দিয়ে দিলাম, তো হয়ে গেল। দেখেছো তো, আমাদের বাইরে রাস্তার ধারে বাড়ি তো, 24 ঘন্টা হচ্ছে আমাদের এই রকম আওয়াজ হয়, ঠিক আছে। তো চলো এটা হয়ে যাবে, আর একটু নেড়ে এটাকে নামিয়ে দেবো। আমি টেবিলটাও পারলে শেয়ার করে দেব। আর দেব হচ্ছে কিছু ধনে পাতা, ধনে পাতাটা এখন তো অনেক শাকের মধ্যে একটু ধনে পাতা দিলে ভালোই লাগে। আর যেটা হচ্ছে এখানে আবারও খানিকটা বড়ি মানে বড়া ভাজতে দিয়ে দিয়েছি, এটা একটুখানি ছোট ছোট দিচ্ছি, ঠিক আছে, এটা একটু ছোট ছোট দিয়েছি। আর এগুলো এখনো বেশি, তো ওগুলো একটু বড় বড়, একটা পার্ট বড় বড় করেছি আর একটা ছোট ছোট করে করেছি, ঠিক আছে। তো এই যে একটু সিমে করে দিয়ে না বড়াগুলো ভাজলে বেশ মচমচে হয়। আর ভাজার সময় তোমাদের যদি চালের গুঁড়ো টুড়ো না থাকে, একটু গরম তেল, এই যেমন এই বড়া ভাজবে যে তেলটা, একটুখানি দিয়ে ওটা মেখে নেবে, দেখবে দারুণ সুন্দর একটা টিপস কিন্তু, ঠিক আছে। তো একটু মচমচে হয়ে যায়, হ্যাঁ। তো যাই হোক, এটা হয়ে গেল। আর এখানে আমার
বড়াটাও ভাজা হয়ে গেল কমপ্লিট। আমি একটু বড়া বড়া ভেজেছি। আর এখানেতে একটু মাছ ভাজা আছে, দাদাও বললো মাছের ঝোল করতে না, এতেই হয়ে যাবে। তো আমার রেসিপি এইটুখানি। তো এবারে নেক্সট ডেতে আসছি।